হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায়। দর্শক, এয়ারপোর্ট এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আলু ক্ষেতের আলু তুলে রাখা হয়েছে। পাশাপাশি এই আলুগুলো কিন্তু পানির নিচে ডুবে আছে, কারণ গত রাতে অনেক ভারী বৃষ্টি হয়েছিল। সে কারণেই কিন্তু এই আলু ক্ষেতে পানি প্রবেশ করে এবং আলুগুলো এখন পর্যন্ত কিন্তু কাদা মাটি এবং পানির নিচে কিন্তু ডুবে আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আলু কিন্তু তুলে রাখার পরেও কাদামাটি মিশ্রিত হয়ে আছে এবং মাটির নিচে কিন্তু ঢুকে গেছে। আমরা এখানকার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে একদিকে আলুর দাম নেই, বাজার দর মন্দা, অন্যদিকে কিন্তু খরচ অনেক বেশি, বীজের দাম, সারের দাম এবং কীটনাশকের দাম চড়া মূল্যে কিনে কিন্তু এই ফসলগুলো তারা ফলিয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আলুগুলো কিভাবে পানির নিচে ডুবে আছে। অন্যদিকে যে আলুগুলো এখন পর্যন্ত ওঠানো হয়নি, সে আলুগুলোরও কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন পর্যন্ত এই আলুগুলো দুই একদিনের ভিতরেই কিন্তু উঠানোর কথা। সেই আলুগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির কারণে কিন্তু ভিজে গেছে, মাটি এখন ভেজা আছে, সে কারণে কিন্তু এই আলুগুলো আর তোলা সম্ভব হচ্ছে না। আলু না তোলার কারণেই কিন্তু এখন এই আলুগুলো একদিকে যেমন পচে যাওয়ার সম্ভাবনা আছে, পচন ধরার সম্ভাবনা আছে, অন্যদিকে কিন্তু আলু এই রোদের কারণে কিন্তু এইভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কৃষকরা, এখানকার যারা কৃষক রয়েছেন, তারা কিন্তু দুই দিকেই কিন্তু বিপদ সংখ্যায় রয়েছে, কারণ তাদের যে আসল টাকা, সেই আসল টাকাই তোলা নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তায় পড়ছে এখানকার যারা আলু চাষি তারা। দর্শক, গত রাতের যে ভারী বৃষ্টি হয়েছিল, সেই ভারী বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত, যে আমার সামনে যে ক্ষেতটি রয়েছে, প্রায় অর্ধাবধি আলু কিন্তু বাইরে বের হয়ে আছে এবং এগুলো এখন না সম্ভব হচ্ছে তুলে নেওয়া, না সম্ভব হচ্ছে ঢেকে দেওয়া, কারণ মাটি হচ্ছে একদম ভেজা মাটি। দর্শক, এই হচ্ছে লালমনিরহাটের গত রাতের যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে আলুর যে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কার চিত্র, সেই চিত্র আমি তুলে